নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি সহ শ্রমিকদের উঠিয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নিম্ন আয়ের অসংখ্য নারী পুরুষের কর্মস্থল এই প্রতিষ্ঠান। ফলে কিশোর গ্যাংয়ের ধারাবাহিক চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে দোকান বন্ধ করার ঘোষণায় শিশু সন্তান সহ পরিবারের সদস্যদের নিয়ে কর্মহীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে এসব নিম্ন আয়ের অসহায় মানুষদের। কাজে থেকে আয়া দেখি মহাজনের সাথে খুব উপদ্রব করে, কাজ করতে পারে না, কর্মচারীরা কাজ করতে পারে না, আয়া হুমকি দেয়, চাঁদাবাজি কয় টাকা দেন, টাকা না দিলে হ্যারে হুমকি দিয়ে উঠাই লয়ে যায়, মারপিট করে, কর্মচারীরা একটাও কাজ করতে পারে না। বিদেশ কর্ম করে খাবার জন্য, তার মধ্যে যদি এত অত্যাচার মহাজনক ধরে নিয়ে যায়, আমরা কি করে খামো? আমরা তো মনে করি পেটের দায়ে আইছি এই জায়গায়, এর মধ্যে দৌড়ে নিয়ে যায় মহাজনে, দোকানপাট সব বন্ধ করে, তাহলে আমাকে খাওয়া বাগর মরিয়া যায়, 3-4 দিন হয় বন্ধ। মহাজনের কাছে আসিয়া অনেক অত্যাচার করেন, মানে এমনি একটা মাস যায় না যে আসিয়া সমস্যা করেন না। ছেলেপেলেরা আসিয়া মানে অনেক প্রবলেম করে, মানে অফিস ঘরে দেওয়া হলে হামলা করে, মহাজনে হামলা করে, মহাজনে ঘরে দিয়ে আমরা চলি, আমরা গরিবেরা তো আমরা এখানে কাজ করে তো আমার পোলা পান নিয়ে সমস্যা সমাধান টানি, বা রেজেক আল্লাহ পাক সমস্যা ফয়সালা করে, এদের কাজ করিয়ে মহাজনে দলে হলে সমস্যা হয়, আমাদের সমস্যা হয়তো কটা তো স্বাভাবিক। ব্যবসায়ীদের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ব্যবসা তারা অনেকদিন ধরেই পরিচালনা করে আসছেন, যা সমাজের সবচেয়ে নিম্ন এবং কম আয়ের কাজ। তার উপর নিয়মিত স্থানীয় কিশোর গ্যাংয়ের চাঁদাবাজির ঘটনায় তারা অতিষ্ঠ, ফলে দোকান বন্ধ করার ঘোষণা দিয়েছেন তারা। এই জায়গার মালিক আমি, আবার এই ব্যবসাটার ভিতরে আমার একটা পার্টনার আছে, পার্টনারে মিললে আমি বাঙালি ব্যবসাটা করি। ইদানিং কিছু দুষ্ট চক্র কিশোর গ্যাং পোলাপাইন আসে, আইসা করে কি এখান থেকে লোকজনের দইরা নিয়া হুন্ডারদা নিয়া ওরা ক্লাব করব, ক্লাব টাইলস করব, বিভিন্ন কাজ করব, কইরা ওরা টাকা নেই। একদিন পর পরে আমার বিভিন্ন পার্টি আসে, এখানে টাকা নিয়ে বাইরে তোলায়, রাস্তাতে হুন্ডারদা ধরে নিয়ে টাকা রেখা দেয়। পাইকপাড়ার প্রভাবশালী মহলের ছত্রছায়ে এই কিশোর গ্যাংটা থাকে। এদের নাতি আছে, ওনাদের ভাতিজা আছে, ওনাদের ভাগ্নে আছে, ওনাদের ছেলেরও জড়িত এই কিশোর গ্যাংটা পালে। এই কিশোর গ্যাংটা পাইকপাড়া বড় কবরস্থান একটা, ছোট কবরস্থান একটা, আর টলি কমিশনের বাড়ি এখানে। এই 3টা কিশোর গ্যাং সক্রিয় থাকে। কখন এখান থেকে টাকা নিয়ে লোকজন বাইরেব, তখনই ওরা এখান থেকে ধরে নিয়ে যায়। এবং বিভিন্ন সময় আমি থাকি না, আমার পার্টনার থাকে, রাইসা সিসি ক্যামেরার তার খুললালায় বন্ধ করতে কয়, ভিতরে ঢুকে। এরপর ওরা বিভিন্ন সময় টাকা পয়সা দাবি করে ওরা টাকা নেয়, টাকা দাবি করে চাঁদা দিতে হবে। এলাকায় ব্যবসা করতে হইলে বিভিন্ন দলের নাম ভাঙ্গে, দলের নেতাগো জিজ্ঞাসা করলে যে তোমার নাম কইছে, এরা বলে যে বিলে আটকায় বাইন্দা রাখবা। ওরা আসে 15-20 জন এক লগে আইসা, ওরা হুন্ডার দিয়ে এখানে দাঁড়ায় নিয়ে ওরা চট করে ছুটে জায়গা। এরা একটা বিশাল বড় চক্র এই কিশোর গ্যাংয়ের উৎপাতে। এখন আমরা কারখানা বন্ধ করে দিতে চাই। মোটামুটি 70 জন মহিলা পুরুষ এখানে কাজ করে, আমরা 30 জন এই পথে বিদায় করে দিছি। আমরা 2 মাস এই ব্যবসাটা চালামু, তারপর আমরা লোকজন বিদায় করে দিব। এখন মহিলারা এটা মানতেছে না, এরা কইতাছে আমরা থানায় যাবো, গিয়ে আমরা কমপ্লেন করবো এদের বিরুদ্ধে। কিন্তু যারা আসে এটি অ্যাকচুয়ালি স্থানীয় লোক কম, স্থানীয় লোক থাকে আড়ালে সব ভাড়াটিয়া পোলাপাইনগুলো অল্প বয়সের, এই 16, 17, 18 এরকম বয়সের হুন্ডারদা আসে। নেম প্লেটের হুন্ডারের ভিতর ওরা সিসি ক্যামেরা লাগাইতে দেয় না। সামনে ক্যামেরা ছিল, ক্যামেরা ভাঙ্গা লাইছে। এর আগে আমি একবারে থানা পুলিশ করছি, থানা পুলিশ আমি আরো করছি। কমপ্লেন করার পর পুলিশের ভূমিকা অনেকটা ভালো ছিল। ইদানিং আবার এই জিনিসটা বাইরে গেল গা। এই কিছু এলাকার দুষ্টচক্র লোক আছে, এরা ইন্ধন দিয়ে এটা করায়। এখন আমি চাচ্ছি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই যে আমাদের এই অবস্থা, দুরবস্থা, আমরা ব্যবসা যদি আমাদের যদি অবস্থা করে, আমরা ব্যবসা আমরা বন্ধ করে দেবো। হইলো বাবলু মিলের কারখানা, আমরা হইলো হকার, মানে তার পাইকার মাল কিনে আনি আমরা মহল্লাতে তাকে কাছে বেচছি। এখানকার কিছু লোক আছে কিশোর গ্যাং, তারা নিশাপানি করে, তারা মহাজন মানে না, পাইকার মানে না, কালা দুইটা টান দিয়া হোন্ডার উঠ হ্যান্ডে ত্যান্ডে চাঁদা দিবি, আলে হ্যান্ডে ব্যবসা করতে পারবি না, তারা 2 নম্বরই ব্যবসা করো হ্যান্ডে ত্যান্ডে কইয়া বেটাকে গায়ে হাত উঠায়, এমনকি আঙ্গ লগে হাত উঠে এলায়। আমরা প্রতিবাদ করতে পারি না, তাকে কাছে থাকে চাক্কু, সুইচ, গিয়ার থাকে, এমনকি যে কোনো টাইমে মৃত্যু হইতে পারে। আমরা এই ডরে কিছু কই না। সরকারে যদি এটার পদক্ষেপ নেয়, আশা করি এই ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা দিনমজুরিরা রোডে ঘাটে চললে মজা পাইব। শীঘ্রই অভিযুক্তদের নাম পরিচয় উল্লেখ করে এ ব্যাপারে মাননীয় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যারা এই কিশোর গ্যাংটা পালে আর অনেক বিত্তশালী। আমি আজকে থানায় অভিযোগ করব, কালকে থানার তেনে এটা সুরা করে শেষ করে রাইসা পড়বো। এখন বাধ্য হইলাম আমি এটা বলতে, আমি এর পরবর্তীতে আমি বা আমার এসপি মহোদয় সাহেবকে আমি জানাইতে বাধ্য। নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকা নিউজ।